আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দল এখন সহিংসতার রূপ নিয়েছে। বিভিন্ন জেলায় থেমে থেমে সহিংসতার ঘটনা ঘটছে। আর এই সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের চেইন অব কমান্ড একেবারেই ভেঙে পড়েছে। এমনকি আওয়ামী লীগের সবচেয়ে বড় ভিত্তি হিসেবে পরিচিত গোপালগঞ্জের মতো জায়গাতেও সহিংসতার ঘটনা ঘটেছে। এখন সর্বশেষ সহিংসতার ঘটনা ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলায়। রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের নেতা নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগে এখন তোলপাড় শুরু হয়ে গেছে। এই ঘটনায় মদতদাতা হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এইচ.এম. খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম। তবে অভিযোগ অস্বীকার করে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন বলেছেন, পাল্টা কর্মসূচি দিয়ে যারা সংঘাত সৃষ্টি করছে তারাই খুনের মদতদাতা। এমনকি পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী রাজনীতি উত্তপ্ত হয়েও উঠেছে। এর আগে রাজশাহী থেকে একজন প্রতিমন্ত্রী করা হলে খায়রুজ্জামান লিটনের সঙ্গে তার প্রকাশ্য বিরোধ দেখা দেয়। তবে এবার বাঘায় যেটি হয়েছে তা সহিংসতার এক চরম বহিঃপ্রকাশ। এর আগে গোপালগঞ্জে আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলে সহিংসতার ঘটনা ঘটেছিল। সেই সহিংসতার জেরে প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিবকেও সরিয়ে দেওয়া হয়েছিল। শুধু রাজশাহী গোপালগঞ্জ নয়, সারা দেশে আওয়ামী লীগের এই সহিংসতার ঘটনা ঘটেছে নানাভাবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে স্থানীয় নেতাদের সহিংসতার ঘটনা এখন যেন ডাল ভাতে পরিণত হয়েছে। মুন্সিগঞ্জে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের সঙ্গে স্বতন্ত্র এমপির বিরোধ এখন প্রকাশ্য, যেখানে থেমে থেমে বিরোধ হচ্ছে এবং স্বতন্ত্র এমপিকে নিয়ন্ত্রণ করার জন্য যেন আর সেখানে কেউ নেই। প্রশাসনের ছত্রছায়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মৃণাল কান্তি দাসের লোকজনকে পেটানো হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। একই রকম ঘটনা ঘটছে দেশের বিভিন্ন স্থানে। ফলে আওয়ামী লীগের এই মুখোমুখি সহিংসতা দলকে একটি বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে।